শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিবি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। ওই বিটিভিতে আমি নিজে ছিলাম, সেটা আমার বনশ্রী বাসা হওয়াতে। ওখানে বিএনপি, জামাত, শিবির, ছাত্র জনতা সবাই ছিল। যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল, তোমরা কি একলারা করেছিলে? সমস্ত ছাত্র জনতা, রাজনৈতিক শক্তিসমূহ। নরসিংদী কারাগার হামলা হয়েছিল, তোমরা কি একলারা করেছিলে? ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল। আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি। আমি সেতু ভবনে ওখানে হামলাও চালাই, ওখানে লুটপাট চালাই না, হামলা চালাই। আমাদের পুলিশ যেহেতু হামলা করে, পুলিশ ভিতরে ঢুকার পরে আমি হামলা চালাই। এখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজে আরটিভিতে আপনাদের দেখাই, ভিডিও দেখাই। আমি সেই সজল, আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল। আমি এই যে আমার ভিডিও, এই যে এটা হচ্ছে ৭১ টেলিভিশনে, এই যে আমি, আর এই যে আরটিভিতে সেতু ভবনের ফুটেজ, এই যে আমি, এই যে এটা আমি কিং সজল।